সাত এমন লোক আছে যারা জীবনে কখনোই কোনো কিছু করতে পারবে না। তাদের ভিতর থেকে এক নম্বরে আছে যারা ওভার থিঙ্কিং করে। ভাই, ওভার থিঙ্কিং যারা করে তারা কিন্তু নিজেদের প্ল্যান আগেই নষ্ট করে ফেলে, নিজেদের মন মানসিকতা আগেই শেষ করে ফেলে। সেকেন্ড হচ্ছে যারা এক্সকিউজ দেখায় বেশি, মানে আমার কাছে সময় নাই, আমার কাছে ফোন নাই, আমার কাছে লাইট নাই, আমার কাছে কিছু নাই। ভাই, আমি কিভাবে শুরু করব, আমি কিভাবে আমার ড্রিমে পৌঁছাবো, মানে অনেক এক্সকিউজ কিন্তু তাদের সামনে চলে আসে না করার জন্য। থার্ড হচ্ছে সঠিক নিজ, মানে ভাই তুমি কিসের উপরে কাজ করবা, কি ভিডিও বানাবা, কির উপরে কন্টেন্ট তৈরি করবা, এগুলো হচ্ছে একটা বাহানা। এখন পর্যন্ত সেটই করতে পারতেছো না, তুমি আগে শুরু করো ভাই, তুমি আগে শুরু করো। বর্তমান জেনারেশনে কিন্তু সব থেকে বেশি সাকসেস আসতেছে এই কন্টেন্ট ক্রিয়েশনের উপরে এবং বিজনেসের উপরে। তুমি একটা না একটার উপরে আগায় যাও, তুমি বিজনেস করলে শুরু করে দাও, এক্সকিউজ নিজ কোনো কিছু দেখার দরকার নাই, তুমি শুরু করে দাও। চতুর্থ হচ্ছে দা ভিকটিম, মানে সব সময় একটা বাহানা খোঁজা, সব সময় একটা কথা বলা যে আমার সাথে কেন এমন হয়, আমার সাথে কেন এমন হচ্ছে, আমি অনেক চেষ্টা করছি। মূল কথা হচ্ছে ভাই তুমি কোনো চেষ্টাই করো নাই, তুমি তোমার মন দিয়ে তুমি কাজটাই করো নাই। 5 হচ্ছে অন্যকে খুশি করার জন্য নিজের স্বপ্নকে বিলীন করে দেওয়া। ভাই তুমি তোমার স্বপ্নের জন্য বাঁচো, তুমি তোমার স্বপ্নকে পূরণ করার চেষ্টা করো। 6 নাম্বার হচ্ছে আজকের কাজ কালকের জন্য রেখে দেওয়া। এই জিনিসটা কিন্তু সবাই করে, যে আজকে না কালকে, আজকে না কালকে করব, এখন ভাল লাগে না পরে করব। এই জিনিসটা কিন্তু সব থেকে বড় একটা ব্যাড হ্যাবিট। আর এই ব্যাড হ্যাবিটটার কারণে কিন্তু অনেক অনেক মানুষ পিছিয়ে পড়ে। জানেন, এই পর্যন্ত অনেক অনেক মানুষ কন্টেন্ট ক্রিয়েশন করে কিন্তু সবাই সাকসেস না, সবাই কিন্তু ভালো রেসপন্স পায় না। কেন? জাস্ট এই কারণেই যে আজকে না কালকে করবো, আজকে না কালকে করবো, একটু বেটার হলে কালকে করবো বা